This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহেশতলা এক নার্সের অস্বাভাবিক মৃত্যু। স্বামী বাড়ি না ফেরায় রাত 2টো নাগাদ স্বামীকে তিনি খুঁজতে বেরিয়েছিলেন, যার নাম শিল্পী বিবি। 2:30 নাগাদ মহিলার স্বামীকে ফোন করে জানানো হয় বাড়ির কাছে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তার স্ত্রী। মহেশতলা থানার পুলিশ এসে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহের গলায় ওড়না জড়ানো ছিল। খুনের অভিযোগ দায়ের করেছেন মহিলার স্বামী। তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। সৌভিক আমার সহকর্মী এই মুহূর্তে টেলিফোন লাইন রয়েছেন। সৌভিক, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত কিভাবে এই মৃত্যু কোনো রকম কিনারা করতে পেরেছে পুলিশ, কিছু জানা গিয়েছে? দেখো, কিভাবে মৃত্যু এখনো পরিষ্কার নয়, তবে তোমাকে জানিয়ে রাখি গতকালকের এই মহিলা, অর্থাৎ মৃত যে মহিলা মারা গেছে, তিনি কিন্তু তার স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন, এমনটাই স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারপরে দীর্ঘক্ষণ সেই মহিলা যখন তার স্বামীকে খুঁজতে যায়, তার কয়েক ঘন্টা পরে তার স্বামী যখন বাড়িতে ফিরে আসে, তখন দেখে সেই মহিলা মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার গলায় ওড়না জড়ানো। এবং কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। যদিও মৃতের যে স্বামী, সেই স্বামী কিন্তু ইতিমধ্যেই খুনের অভিযোগ করেছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখছে মহেশতলা থানার পুলিশ। ইতিমধ্যেই কিন্তু স্থানীয় যে জায়গায় এই দেহটি উদ্ধার হয় সেই জায়গার আশেপাশে যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেগুলো খতিয়ে দেখছে। তবে কি কারণে এই মৃত্যু এখনো পরিষ্কার নয়, তার স্বামীকেও কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তিনি নির্দিষ্টভাবে কারণ নাম কি উল্লেখ করেছেন, মানে কারোর বিরুদ্ধে অভিযোগ করেছেন এই খুনের ঘটনা? যেহেতু তুমি বললে উনি অনুমান করছেন খুন। দেখো, উনি অনুমান করছেন খুন, কিন্তু তার নির্দিষ্টভাবে কোনো অভিযোগ তিনি করেননি। কারণ তার যেটা বক্তব্য, তিনি যখন বাড়িতে আসে তখন দেখতে পায় তার বাড়ি থেকে প্রায় 100 মিটার মতো দূরে সেই মহিলা মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং তার গলায় ওড়না জড়ানো রয়েছে। এবং তার নির্দিষ্ট অভিযোগ যে তার ওয়াইফকে খুন করা হয়েছে। কে বা কারাই ঘটনা ঘটালো, এবং যেহেতু এই মহিলাটি একজন নার্স, তার বন্ধু বান্ধব এবং মহিলার ফোন কলের লিস্টও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং তার স্বামীকেও জিজ্ঞাসাবাদ করছে। বেশ, ধন্যবাদ সৌভিক। রাস্তার উপরে আর ওই দেয়াল ধারে ওনার মোবাইল, মানি ব্যাগ আর গলার সোনার কিছু লকেট ছিল, যেটা ওই কর্নারে যেভাবে একটা মানুষ রেখে দেয় এখানে ছিল। দুটো হাত দু মাথা এইভাবে ছিল। এই জায়গাটা রাস্তার উপরে পা ছিল, এই দেয়াল ধারে মোবাইল, নিজের পাস ব্যাগ আর গলার সোনার লকেট লাভ টাইপের এই জায়গাটায় পড়েছিল। এই মাপে দুটো হাত ছিল, পা ছিল রাস্তার উপরে। মনে হচ্ছে যে ওনাকে কেউ কোনোভাবে মেরেছে, তো আমরা এখনো সেভাবে বুঝতে পারছি না, কারণ আমরা ছিলাম না স্পটে। তো জানি না, পুলিশকে থানায় অভিযোগ কালকে রাত্রে করেছি। এখন বডি আমাদের বিদ্যাসাগরে নিয়ে চলে গিয়েছে, ওখান থেকে আমরা চলে এসেছি। আমাদেরকে বললো তোমাদের তাতলায় কি পঞ্চশ্রী কি পণ্যশ্রী আছে, ওখানে যাবেন, ওখান থেকে আপনাকে বলে দেবেন। আমাকে খবর কাছে বলে নাসি তোর বউ ওখানে মরে পড়ে আছে। হ্যাঁ, 3টের পরে এসে আমাকে ঢুকতে দেয়নি পাড়া ছেলে, অনেক লোকের বলে যতক্ষণ পুলিশ আসবে ততক্ষণ আর কি তোমাকে ঢুকতে দেবো না। আমাকে ধাক্কা ধুকি মেরে ক্লাবের ছেলেরা বলছে না তোকে ঢুকতে দেবো না। হ্যাঁ, তারপরে তো পুলিশ আসলো, বলে আচ্ছা ঠিক আছে তুমি আবার দেখে নাও। পুলিশের সাথে গিয়ে দেখলাম, টর্চ মারলো, ওই জায়গা শেষ। ও দেখি না ওই গলায় চিথে পড়ে আছে। গলায় ওর না, ওই ম্যাচিং ওর না। কারণটা তো আমার বউয়ের সাথে কারোর সাথে কিছু আগ্রহ নেই। ওই জায়গাটা অন্ধকারে কি করে কি হলো। অন্যদিকে বেহালার শখের বাজারে, সেখানে আবার মদের দোকান, মদের আসর বসেছিল, সেখানে খুনের ঘটনা ঘটে। দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক বাজারে জানা যাচ্ছে মদের আসরে 4 জন ছিলেন। সেখানে 2 বন্ধুর মধ্যে একটা বচসা, ঝামেলা ইত্যাদি হয়। ঝামেলা মেটাতে এসে জড়িয়ে পড়েন এক বন্ধুর বাবা ছেলের মারধরে মৃত্যু হয় অপর বন্ধুর। ঘটনাস্থলে ঠাকুরপুকুর থানার পুলিশ যায়। ইতিমধ্যে এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে। চেঁচামেচি হচ্ছে, তারপর শুনলাম ওরা সব মারামারি হচ্ছিল, ছাড়িয়ে দিয়েছে। ছেলেটা যখন পালিয়ে চলে যাচ্ছিল, তার মধ্যে যে মেরেছে ওকে টেনে নিয়ে গেল, দিয়ে গেটের সামনে ওকে ফেলে দিল। মানে 5 মিনিটও লাগেনি, মুখে আর মাথায় বুট জুতো দাম মারতে শুরু করলো। তারপর সবাই দেখতে পাচ্ছে ছেলেটি আর কোনো সেন্স নেই, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। রাস্তা থেকে লোক উঠে যখন এলো তখন সেন্স নেই, তখনই ও থানায় খবর দেওয়া হলো। এসে ঠাকুরপুর থানা থেকে ওকে নিয়ে যাওয়া হলো। অন্যদিকে কৃষ্ণনগরে জমি বিবাদের জেরে পিটিয়ে খুন করা হয়েছে। মামাতো ভাইদের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। নিহত ব্যক্তির নাম গণেশ সরকার। গতকাল গণেশের ওপর হামলা চালায় সুজন এবং মন্টু হালদার।
রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত যাদের দিকে অভিযোগের আঙুল তারা অধরা। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে রাষ্ট্রপতি ভবনের নাম করে চিঠি। চিঠিতে জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধানে মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার সেই চিঠির সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন জগন্নাথের ঘনিষ্ঠ মহল। রাষ্ট্রপতি ওই ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন না। মুখ্য সচিবকে পাঠানো ইমেলে প্রেরকের নাম সম্পাদিত, এডিটেড, এমনটাই দাবি বিজেপি সূত্রের। আমি একটু ডিটেল জানবো আমার সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত কান্তি, এক্স্যাক্টলি কি জানা যাচ্ছে, বিষয়টা কি ঘটেছে, কি এমন নির্দেশ এসেছে, জগন্নাথ বাবুই বা কি বলছেন? দেখো, জগন্নাথ বাবুর তরফে বা জগন্নাথ বাবু এই বিষয় নিয়ে অবশ্য অফিসিয়ালি কিছু বলেননি। তার ঘনিষ্ঠ মহল সূত্রে যা জানা যাচ্ছে তা হলো তার ঘনিষ্ঠ মহল দাবি করছে যে প্রেসিডেন্টের তরফ থেকে, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির তরফ থেকে এই ধরনের মেল সাধারণভাবে যায় না। তার কারণ অন্য মেল আইডি রয়েছে। যদি তার সচিবালয় বা তার আত্মসহায়তার প্রয়োজন হয় তারা অন্য কোনো মেল থেকে পাঠায় এবং এই মেলটাকে ট্যাম্পারিং করা হয়েছে। অর্থাৎ জগন্নাথ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল দাবি করছে যে এই গোটা মেলটি ভুয়ো এবং তার জন্য দলগতভাবে যা অবস্থান নেওয়ার সেই অবস্থান বিজেপি নেবে। এবং তার পাশাপাশি তার ঘনিষ্ঠ মহল একথাও বলছে যে এটা জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটা চক্রান্ত চলছে এবং সেই চক্রান্তের জন্যই এই ধরনের কার্যকলাপ করা হয়েছে। দিন কয়েক আগে নবান্নে একটি চিঠি আসে রাষ্ট্রপতি ভবনের তরফে, অন্তত তেমনটাই জানা যাচ্ছে। যদিও জগন্নাথ বাবুর ঘনিষ্ঠ মহল এটাকে ভুয়ো বলে দাবি করেছেন, কিন্তু সেই চিঠিতে মূলত তার বিরুদ্ধে আর্থিক তছরূপ এবং বেআইনি সম্পদ তিনি করেছেন, আয় বহির্ভূত ভাবে তিনি সম্পদ বাড়িয়েছেন, এরকম একটা অভিযোগ। উদয় সিং নামে এক বিজেপি কর্মী বা বিজেপির সমর্থক তিনি এই অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই নবান্নে এই চিঠি। যদিও নবান্নের তরফ থেকে এই চিঠি সম্পর্কে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অর্থাৎ এই চিঠির সত্যতা যাচাইয়ের এই মুহূর্তে পদ্ধতি চলছে। ধন্যবাদ প্রদীপ্ত কান্তি।